আজকে যারা ফর্ম জমা দিয়েছে তাদের মধ্য থেকে বিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব। একটু হাত উঠায়েন ভাই। আরিফুল্লাহ আদিব, তিনি ফার্মেসি 47তম ব্যাচের শিক্ষার্থী এবং তিনি ইতিপূর্বে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন ধরনের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তিনি সাবেক কার্যকরী সদস্য সায়েন্স ক্লাব এবং ফার্মেসি সংসদেরও সাবেক কার্যকরী সদস্য হিসেবে কাজ করেছেন। আজকে জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। এর মধ্যে অন্যতম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট আন্ডার অফিসার ও ইনচার্জ ছিলেন। তিনি সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন জোডোর সহসাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সাবেক সাধারণ সদস্য হিসেবে প্রেস ক্লাবেও তিনি কাজ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছেন। আমাদের আজকে এজিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের 49তম ব্যাচের শিক্ষার্থী ছাত্র শিবিরের সদস্য ফিরদৌস আল হাসান। তিনি ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রুভার স্কাউট গ্রুপের সভাপতি ছিলেন। সেই সাথে তিনি রক্তদাতাদের সংগঠন বাঁধনের এমএইচ হলের সহসভাপতি ছিলেন। বর্তমানে তাজউদ্দিন হলের বাঁধনের উপদেষ্টা হিসেবে আছেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে নিয়ে কাজ করে সেই পিডিএফ এর কোষাধ্যক্ষ ছিলেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন এক্সপ্লোরার জাবিতে। তিনিও প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন এবং জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের আজকের প্যানেলে এজিএস মেয়ে পদে নমিনেশন দাখিল করেছেন দর্শন বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি ইতিপূর্বে দর্শন বিরোধী মঞ্চের সদস্য ছিলেন এবং সাবেক সহসভাপতি জাবি প্রেস ক্লাব।